টানা 3 দিন চোখের পাতা এক করেননি মহাপ্রভু। বঙ্গদেশ থেকে নিত্যানন্দ, অদ্বৈত আচার্য এসেছেন, সঙ্গে জগাই, মাধাই। বৃন্দাবন থেকে এলেন রূপ সনাতন। শ্রীজীব গোস্বামী রথযাত্রার দিন আসবেন। অতএব বুধমণ্ডলী এবারে নীলাচলে রসের তরঙ্গে ভাসবে। কিন্তু জ্যৈষ্ঠের শেষ থেকে টানা বৃষ্টি। রথযাত্রায় এবার নীলাচল ভাসবে। খোল করতালের ধ্বনি বৃষ্টিপাতকে বলছে, শোনো, বাড়ি ধারা ঝরছে, প্রতিটি পতনেই জাগছে কৃষ্ণ নাম। কালিদাস অনেক পুরনো মানুষ, বললেন, প্রথম আষাঢ়ই তো প্রকৃত বিরহের কাল। সেই জন্যেই তো মেঘকে বললুম, বৃষ্টি এনে দাও। এত মানুষ, এত ভক্ত, এত বন্ধুজন, তবু মহাপ্রভুর বিরহ কাটে না। কৃষ্ণ প্রেমে এমন বিরহ কেন, সে কথা রাধাই জানেন। অদ্বৈত আচার্য বিজ্ঞ মানুষ, বললেন, আরেকজন মানুষ, তিনি এখন নবদ্বীপে। নবদ্বীপের কথা শুনে মহাপ্রভু বললেন, নিতাই, আমার মা বিষ্ণুপ্রিয়াকে তোরা দেখিস। বলতে বলতে তার শরীরে কাঁপুনি এলো, জ্ঞান নেই। সনাতন কানে কৃষ্ণ মন্ত্র বললেন, রূপ গাইলেন, যশোদে তোর কৃষ্ণ ধন্দে, গোষ্ঠী নিয়ে যাই। প্রথম আষাঢ়ের রথ। ভারত ভূমি জেগে উঠেছে নীলাচলে। আখড়া থেকে 8টায় বেরোলেন মহাপ্রভু। আকাশ বিরহের মন্ত্র পড়ে ঝাঁকালো। জগন্নাথ দেব চলেছেন, সে রথের আগে তিনি কৃষ্ণ নামে ধুয়ে দিচ্ছেন চরাচর। নিত্যানন্দের হাত ধরে দুহাত তুলে তার নাচের মুদ্রায় প্রেম রতন ফল অনর্গল ঝরছে। মাসির বাড়িতে থামবে মহাযাত্রা। হঠাৎ ধ্বনি উঠল, আহ! বিশ্ব চরাচর ডুকরে উঠল। হায়, রথ থামল না। জগন্নাথ দেব এখন বিশ্রামে যাবেন। রূপ সনাতন কোলে করে নিয়ে চললেন মহাপ্রভুকে। ডান পায়ের বুড়ো আঙুলের নখ উড়ে গেছে। শ্রীজীব মুঠো করে ধরে আছেন প্রভুর আঙুল। তার আঙুলের ফাঁক দিয়ে রক্ত গড়াচ্ছে। রাতে প্রভুর জ্বর এলো। সেদিন আখড়ায় অরন্ধন। পরের দিন আকাশের সে কি কান্না। সমুদ্র আঁচড়াচ্ছে, ভেঙে ফেলবে বেলাভূমি। মাথায় সারা রাত জলপট্টি দিলেন নিত্যানন্দ। আষাঢ়ের 3 তারিখেও বৃষ্টি থামল না। প্রভু এখন ঘোরের মধ্যে মাঝে মাঝে বলছেন, মা। সন্ধ্যা রাতে তার জ্ঞান এলো। বললেন, আমি নবদ্বীপে যাব। আমার রাধা। আবার জ্ঞান হারালেন তিনি। অস্ফুটে ডাকলেন, বিষ্ণু। শ্রীজীব মুখের কাছে কান নিয়ে শুনলেন, বিষ্ণু, আমায় রাধা তত্ত্ব শেখাবে না? আবার ওই শব্দ। কতক্ষণ কুঞ্জে বসে আছি এই বর্ষায়, এত দেরি করে আসে, কত চিন্তা হয় বলো তো।
নিত্যানন্দ ঠিক শুনলেন। প্রভু বলছেন, রূপ সনাতন কি সব অসহায় ভঙ্গি করলেন। নিত্যানন্দ স্থির হয়ে তাকিয়ে। শ্রীজীব বললেন, কৃষ্ণ 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 কৃষ্ণ। প্রভু বললেন, বিষ্ণু 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 বিষ্ণু। নবদ্বীপে বিষ্ণুপ্রিয়া স্পষ্ট শুনলেন সেই ডাক। চৌঠা আষাঢ়ের আকাশে আর বৃষ্টি নেই। পূবের সমুদ্রে ঝকমকিয়ে উঠেছেন সূর্যদেব, অথচ সমগ্র নীলাচল ঘুমিয়ে আছে গভীর কাল রাতে। মহাপ্রভু বিলীন হলেন। মহাপ্রভু বিলীন হলেন।